আগের ব্লগে তো দেখতেই পেলে যে রিকোকে নিয়ে ফার্স্ট টাইম কিভাবে আমরা ট্রেন জার্নি করলাম। প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং জার্নি ছিল জানো তো। ডক্টরের কাছ থেকে রিকোর ফিটনেস সার্টিফিকেট নেওয়া, কিছু পেপার ওয়ার্কস, কিছু ফর্মালিটি পার করেই তবেই জার্নিটা কিন্তু আমরা শুরু করতে পেরেছিলাম। 5 জন মিলে ট্রেনে তো চাপলাম, কিন্তু ট্রেনের যে দুলুনি, মাঝে মাঝে জোরে জোরে ব্রেক কষা, এসবে রিকো বেচারা প্রথম দিকে ঘুমাতেই পারছিল না জানো তো। পরে ভোরের দিকে ওকে বুকে জড়িয়ে ধরে শুলাম, তারপর ঘুমালো। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। আমরা পৌঁছে গেছি সামালবং ভিলাতে। ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে দেখতেই পাচ্ছ কি সুন্দর সবাইকে আমাদের অভিনন্দন জানালো। এত সুন্দর চারিদিকের প্রকৃতি আর এত সুন্দর আমাদের হোমস্টেটা। আমরা 11টার মধ্যেই এখানে কিন্তু পৌঁছে গেছিলাম, আর ঘর নোংরা করার আগেই ভিডিওটা করেই নিলাম তাড়াতাড়ি। এরপর জামা কাপড় একদিকে, জুতো একদিকে, ট্রলিগুলো খোলা অবস্থায় পড়ে থাকবে, বিছানার চাদর টানার আগের মতো থাকবে না। আর তার মধ্যে তো রিকো একাই 100 ওলট পালট করার। দেখতে পাচ্ছ কি সুন্দর ডুপ্লেক্স টাইপের, মানে এই একটা রুম পুরো কিন্তু উডেন ফ্লোর। হ্যাঁ, খুব যে একটা বিরাট ডেকর আছে রুমটার সেটা নয়, কিন্তু একটা পাহাড়ি গন্ধ আছে বলতে পারো। মানে একটা ঝুলন্ত একটা কটেজ, মানে কটেজও বলা যাবে না, কারণ এটা কিন্তু 3 তলা। আমরা একদম টপ ফ্লোরটায় ছিলাম। হোমস্টে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এই প্রপার্টিটা একদম নতুনই বলতে পারো, কিন্তু প্রথম নতুন খোলার পরও কিন্তু ওদের সার্ভিস ভীষণ ভালো। আসার সাথে সাথে রিকোবাবু তো খাবারটা ঠিকঠাকই পেয়ে গেছে, আর ওর খাবার ঠিকঠাক পেয়ে যাওয়া মানেই আমাদের দিল খুশ হয়ে যাওয়া। আর দেখতে পাচ্ছ আমাদেরও গুছিয়ে কি সুন্দর একটা থালি দিয়েছে। তার মধ্যে রয়েছে উচ্ছে ভাজা, মানে উচ্ছে না করলা এটা আমি ঠিক বলতে পারবো না, মানে গোল গোল করে উচ্ছে ভাজা, চিচিঙ্গে ভাজা, লেবু দেওয়া ছিল, তারপরে বোধহয় পটলের তরকারি ছিল, আর কাতলা মাছের রসা, চাটনি, পাঁপড়। দেখো তো আমরা 3 জন এসে বসে খেয়ে নিয়েছি। বাবি ফ্রেশ হচ্ছে, বাবির জন্য ওয়েট করতেও বারণ করলো, বললো তোমরা খেয়ে রিকোকে নিয়ে শুয়ে পড়ো, কারণ রিকো তো রাত্রিবেলা ঠিকমতো ঘুমোয়নি না, ওকে ঘুম পাড়ানোটা খুব দরকার। সাজানোটা, প্রেজেন্টেশনটা আরো ভালো। গরম গরম খাবার খেয়ে একটা টানা লম্বা বাঙালির ভাত ঘুম দিয়ে গরম চা নিয়ে বসে গেলাম প্রকৃতির কোলে। দেখো অবস্থা, খেয়েই যাচ্ছি। এখনো পুরো সন্ধে হয়নি, বল ভাবি? 6:15, তাতেই একটার পর একটা খাওয়া শুরু করে দিয়েছি। এই যদি নিজের বাড়ি হতো বা কলকাতায়, কখনোই খিদেই হয় না, মাথায় চাপ নেই তো, ওই জন্য ওই খাওয়াটাই এখানে মেন কাজ আর কি। দেখি কেমন বানিয়েছে। বাহ, খুব সুন্দর। নর্থ বেঙ্গলে আসলে মোমো, কলকাতাতে আমি কখনোই মোমো খাই না, কিন্তু নর্থ বেঙ্গলে আসলে মোমোটা চলে। হ্যাঁ, কি সুন্দর তো, ভালো লাগছে। দেখ হ্যাপি, কতগুলো ব্লু এর শেড আর নিচে গ্রিন। আহারে কি যে প্রকৃতি। হ্যাঁ দেখছি। আর তার সাথে হচ্ছে পুরনো বাংলা গান। রিকো এই ব্যালকনিটায় দৌড়ে দৌড়ে খুব এনজয় করছে। এই জায়গাটায় আসলে ঠান্ডা কে হবে না, এমনিই শান্ত হয়ে যাবে মানুষ। উফ, কলকাতার ওই কোলাহল। চাঁদ, দাঁড়াও, কোথায় আবার চাঁদ দেখাবে, দাঁড়াও।
কই কোথায় চাঁদ আসছে না ভিডিওতে? চিল্লালে কিন্তু পড়িয়ে দেবো। এই যে চাঁদ, একদম শান্ত তুমি। আজকে পূর্ণিমা না? কি সুন্দর চাঁদ। পরশুদিন বাবি আবার স্পিকার নিয়ে এসেছে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। সামনের ক্যানভাসটা দেখো, গাঢ় নীল। যখন কাজের চাপে বিধ্বস্ত আমরা স্ট্রেস নিতে নিতে হাঁপিয়ে উঠি, তখন ওপরওয়ালা এরকম এক টুকরো প্রকৃতির কোলকে সাজিয়ে রাখে নানা রকম রং দিয়ে। আর সেই প্রকৃতি আমাদের যা শান্তি দেয় তার কিচ্ছুটি দিতে পারে না। শুধু সুযোগ করে দিতে হবে কিন্তু ওই ওপরওয়ালাকেই এই শান্তির জায়গাটায় আমাদের নিয়ে আসার। চকচক করছে দূরের কালিম্পংয়ের নেকলেস ভিউটা। দেখেছো, মাঝে মাঝে ক্যামেরারও চোখ ঝলসে যাচ্ছে। অনেক রাত অবধি এখানেই ছিলাম। চলো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।